মনা, এটা কি? লাউ তোমার হাতে কেন? কি করবা লাউ? ও খেলবা, খাবা না? এ লাউয়ের দাম কত নিয়েছে? 50 টাকা। বন্ধুরা সত্যি এই লাউটার দাম 50 টাকা। তো স্বাদের লাউ বানাইছে আমায় বৈরাগী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকের একটা ব্লগ। তো আজকের ব্লগটা শুরু হতে চলেছে একদম দুপুর থেকে। দুপুরে রান্না বান্না কমপ্লিট, এত গরম যে তাড়াতাড়ি করে ফেলছি। তো এই যে লাউটা নিয়ে এসেছি, এটা কালকে রান্না করব। তো গরমের দিনে লাউ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর লাউটা দেখো ছোট হলেও দাম অনেকটাই বেশি। আর লাউটাতে বিচি হবে না, কারণ একদমই কচি লাউ। তো রাইমনি চান সেরে লাউটা নিয়ে খেলা করছে। তো বন্ধুরা এই যে একটা ফ্যান দেখতে পাচ্ছ, ছোট্ট একটা ফ্যান, কিন্তু বাতাস অনেক বেশি। আমাদের ছোট ননদের ছেলে অন্তর ভাগনা রায়কে গিফট করেছে পয়লা বৈশাখে। তো গিফটের জিনিস যেমনই কেন না হোক, খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে বাতাসটা বেশি ভালো লাগে, ছোট হলে অনেক বাতাস হয় এই ফ্যানটাতে। রায়মণি এই দেখো চুল শুকায়, আবার ঘুমালে ওকে দিয়ে রাখি মাথার কাছে, খুবই ভালো। তো এই ফ্যানটা অন্তর দিয়েছে আমাকে, একটা দিয়েছে ওর বড় পিসিকে, না পিসি হচ্ছে না, মাসি, কারণ রায়ের পিসি বলে বলে অভ্যাস। তো রায় অন্তরের মাসিকে একটা দিয়েছে, বাড়িতে একটা করেছে। তো ফ্যানটা কেমন হয়েছে ছোটোর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখাই কি রান্না করেছি আজকে। প্রথমেই দেখো করলার আলু ভাজা, তারপরে দেখো এই যে শাক ভাজা, এটা হচ্ছে কলমি শাক ভাজা, তারপরে আছে পুঁটি মাছের সর্ষে বাটা একদম মাখো মাখো, আর করেছি মসুরের ডাল। তো এগুলো রান্না করেছি আজকে। আর ওই যে লাউটা দেখতে পেলে, ওটা কালকে রান্না করব। তো ঢেকে রাখি, এখন তো আর কেউ খাচ্ছে না, আর যখন খাবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দুপুর তো প্রায় 1:30 বাজতেই চললো। তো এখন সৌরভ ডিউটিতে চলে যাবে, আর তার সাথে ওর মামাকেও খেতে দিব। তো দেখো সুন্দর করে 2 মামা ভাগ্নের ভাতটাও বেড়ে নিয়েছি। আর বাড়ার পরে প্রথমেই দিয়ে দিচ্ছি শাক। আর শাকটা শুভ, সবসময় শাকটা আগেই দিতে হয়। তারপরে দিয়ে দিব করলা ভাজা। আর এই করলা ভাজা কিন্তু আমার শ্বশুরের সবচেয়ে ফেমাস। আর তার জন্য আমি একটু রাগারাগিও করি বাবার সাথে, যে প্রতিদিন করলা ভাজা তুমি কি খাও, কিন্তু বলি তারপরে কিন্তু করিও। কিসের জন্য করি, কারণ সে মানে খেতে পছন্দ করে, আর আমি রান্না করতে ভালোবাসি, দুটাই মিলে গেছে। তো দেখো তারপর দিয়ে দিচ্ছি পুঁটি মাছের সর্ষে বাটা। আর দুজনকে সমান সমান দিচ্ছি, কারণ কে কম কে বেশি না, আমি সবাইকে সমানভাবে দিতে পছন্দ করি। আর তারপরে দিয়ে দিব ডাল। তো ডাল দিচ্ছি, এর সময় রাইমনি এসে বলছে আমাকে দাও, আমি দিয়ে দিই। আমি বলছি না মা, ডালটা পড়ে যাবে, আমি দিই। তো ও তো কোনো কথা শুনছেই না, মানে ওই সব কিছু করতে চায়, আমাকে আর কিছু করা লাগবে না। এমন এমন সময় আসে বলে যে মা আমি সব করব, তুমি কিছু করতে হবে না। তো যাই হোক, মেয়ে বলে, ছেলেরা হলে তো সেটাও বলে না। তো এই দেখো দুজনকেই খেতে দিয়েছি, আর দুজনেই বসে থেকে খাচ্ছে। আর রায়ের বাবা তো সব সময় খবর এই সেই দেখা নিয়ে ব্যস্ত থাকে খাওয়ার সময়তেও। তো এই যে রায়মণি দাঁড়ায় আছে, ওর বাবা একটু করে মুখে দিবে আর খাবে। তো ওদের দুজনকে খাওয়া শেষ করার পর তারপরে দিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে। আর শাশুড়ি মা তো চেয়ারের উপর বসে খেতে পারে না, মাজার সমস্যা, নিচে বসে খায়। তো মা একাই নিচে বসে খাচ্ছে। আর দেখো আমি ভিডিও করছি, মুখটাও তুলছে না, বারে বারে বলছে একটু মুখটা তোলো, তো তুলছে না। দেখো নিচের দিকে তাকিয়ে ভাত খেয়ে যাচ্ছে। আর এদিকে যে আমাদের কর্তা বুড়ির খাওয়া দাওয়া শেষ কমপ্লিট, বাসন মাজতে চলে এসেছে রান্নাঘরে। আর দেখো এখনও রঙিন কাপড় পরার কি শখ, মানে বুড়া হয়েছে কিন্তু মন তো আর বুড়া হয়নি, শখটা এখনও কিন্তু প্রচুর
প্রচুর পরিমাণে আমার কর্তার। আর কর্তা সবসময় রঙিন কাপড় পরতে পছন্দ করে, বিয়ের পর বলে দাদু শুধু সাদা কাপড় পরতো, তার জন্য এখন কিন্তু রঙিন কাপড়ই বেশি পরে। তো এই যে আমাদের গুড্ডু বাবু দুপুরবেলা হয়ে গেছে, ওর মার কাছে নেই, সিঁড়িপুর চলে এসেছে। আর সিঁড়ির থেকে দেখো আমি ঘরের দিকে তাকিয়ে দেখছি আমাদের রায়বুড়ি আমার বিছনার মধ্যে গোটা একটা মেলা বসায় নিয়েছে। তারপর একটা ভালো কাজও করেছে, এই যে ড্রয়িংয়ের বইটা, এটা ওকে গিফট করেছিল ওর পিসি। তে বসে বসে দেখো ড্রয়িং করেছে, কালার দেখো ভালোই কালার কিন্তু মানে মিলে মিলে করেছে। আর ভালোই লাগছে যে বসে আর কিছু করুক আর না করুক, ড্রয়িংটা করুক, শিখুক। কিন্তু এখনও অনেক ছোট রায়মণি, এখনও কোনো ড্রয়িংয়ে দিইনি, কোনো প্রাইভেট কোনো স্কুলে ভর্তি করিনি, তবে সামনে বছর করব, ইচ্ছা আছে। সবাই আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, তারপরে ওকে সব জায়গাতে ভর্তি করে দিব। আপাতত নাচের স্কুলে ভর্তি করে দিয়েছি। তো এই দেখো এই যে রং পেন্সিলগুলা, আর এই যে চায়ের গ্লাস, কাপ, সিলিন্ডার, এই যে কেটলি, এগুলো কিন্তু সৌরভ কিনে দিয়েছে মেলার থেকে। তারপরে ওগুলো গুছিয়ে ফেললাম, বিছনাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের গুড্ডু সোনা আর রায়ের বাবা দুজনে একসাথে ঘুমাচ্ছে। কেউ বলবে যে ওকে কেউ নিয়েছে, থেকে দেখো একা একাই কিন্তু এসে শুয়ে পড়েছিল। ওখান থেকে বের হয়ে বললাম চলো একটু ঘুরে আসি, অনেক দিন থেকে কিন্তু বাইরে যাওয়া হয় না। তো একটু বাইরে এসে যে ঝালমুড়ি খাবো, তো ঝালমুড়ি দেখো প্যাকেজ 20 টাকা। তো এই ঝালমুড়িটা স্পেশাল, তার জন্যই নিলাম, আর বাড়িতে নিয়ে এসেই খাবো, তার জন্য প্যাকেট করে নিচ্ছি। তো নিয়ে এসে দেখো বাড়িতে বাটির মধ্যে ঢেলে একদম মাখো মাখো অবস্থা, বুট মানে অনেক কিছু দিয়ে মাখানো, তো খেতেও ভারী ভালো লাগছে আর খেতেও টেস্ট লাগছে। দুজনে মায়ে মেয়ে বসে থেকে খাচ্ছি আর মুখ নাড়াচ্ছি। আর যে জিনিস খেতে ভালো লাগে সেই জিনিস কিন্তু মুখে মানে দিচ্ছি আর খাচ্ছি, মুখ নেড়ে নেড়েই যাচ্ছি।